নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আমি সাথী ভিলেজ লাইফের পক্ষ থেকে। তো আজকের ব্লগটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, আর বাড়ি থেকে শুরু করছি না। আজকে একজনের খোঁজে এসেছি নার্সারিতে। আর নার্সারিতে আসলে তো সকলেরই আর কি ভালো লাগে। এই যে নানান ধরনের গাছ দেখা যায়, কত অজানা গাছ, কত ফুলের গাছ, ফলের গাছ, যেগুলোকে দেখতে পারি একমাত্র এই নার্সারিটাতে এসে। তো এই যে আমি আর আমার ফ্রেন্ড মিলে আর কি চলে এসেছিলাম বাড়ির কাছে একটা নার্সারিতে। আর এই নার্সারিটা অনেকটা বড়। এখানে পাওয়া যায় না এমন কোনো গাছ আর কি নেই। তো সমস্তটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তবে তার মাঝে একটু হতাশও হয়েছিলাম, যেটাকে নিতে আর কি এসছিলাম সেটা এখন হবে না, কিছুদিন তার জন্য অপেক্ষা করতে হবে। তো এসেছি যখন আরও কিছু আর কি চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর সবুজ যেখানে থাকে চোখটা তো আর কি জুড়িয়ে যায়। তো অনেকটা টাইম আর কি এখানে ছিলাম। তো এই যে দেখিয়েই দিই আর কি যার খোঁজে এসেছিলাম। দেখতে পাচ্ছেন এই যে পদ্ম ফুল, এগুলো না মিনি পদ্ম। তো অনেক দিনের ইচ্ছা ছিল আর কি একটা পদ্ম গাছ বাড়িতে করব, সকলকে দেখছি করতে, সেই আর কি আমারও ইচ্ছা হয়েছে। তো তার জন্যই ভেবেছিলাম আজকে নিয়ে নেব। তবে এখানে এসে জানতে পারলাম যে এখন হবে না, কিছুদিন তার জন্য সময় লাগবে। আর এই যে দেখুন রঙ্গন ফুলের গাছটা, এটাও ভারী সুন্দর লাগছিল। তো আর কি যেটা বলছিলাম, পদ্ম ফুল এখন হবে না, কারণ এখন এই নার্সারি থেকে আরও অনেক গাছ বানানো হবে। আর যদি বাড়িতে লাগানোরই হয় তাহলে সেটা শীতকালে। তো শীতকালে গাছগুলোকে বিক্রি করা হবে। তো এখন কিছুতেই আর কি দিলেন না, অনেকবারই বলেছিলাম যে তবুও বলছে না এখন বিক্রিই হবে না। তো এই সাইডটাতে আবার অনেক ধরনের ফুল আর কি ফলের গাছ ছিল, যেমন মালটা, সবেদা, কামরাঙা, আরও অনেক গাছ ছিল। তো এই যে এই লেবু গাছটাতে অজস্র পরিমাণে লেবু এসছে। আর এখানে ছিল আরেকটা ডালিম গাছ, একটা ডালিমই ছিল। তো এই দিকটাতে আর কি এখনও তো ফুল গাছের সময় হয়নি। আর এখানেও আরও কিছু আর কি চারা এই যে দেখুন দেওয়া ছিল, তার মাঝে ছোট্ট একটা কিউট পদ্মের আবার দেখা পেলাম। তো এই যে এখন এখান থেকে অনেক গাছ হবে, তারপরে আর কি বিক্রির জন্য উপযুক্ত সময় হবে। তো কি আর করা, এখন আর কি বাড়ি চলে যাব। আর তেমন কোনো গাছ আর কি এখানে ছিল না তো নেওয়ার জন্য, সেই জন্য আর কিছুই কিনিনি। তো এই যে এইদিকে দেখুন ওই ডালিয়া ফুলের গাছগুলো ছিল। আর এই যে ছোট ছোট করে আর কি এই টবে বা এই বালতি কি বলবো গামলাগুলোকে আর কি দেওয়া হয়েছে। এগুলো বিক্রির জন্য রাখা হয়েছে, তবে এই বর্ষাটা না গেলে আর ওনারা বিক্রি করবেন না। তো এই যে চারিদিকটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর আমার ফ্রেন্ড, ওই যে পেছনে আছে। তো এখানে না আরও একটা সুন্দর আর কি জিনিস দেখতে পেয়েছি। তো এই লঙ্কা আগেও দেখেছি। আর এই যে এই গাছটা দেখুন, ওপরের দিকে এই লঙ্কাগুলো হয়ে আছে। তো ওই আকাশের দিকে মুখ, আর কালো, কি জানি লঙ্কাগুলোতে ঝাল হবে কি না। তবে অজস্র পরিমাণে এই গাছটাতে আর ধরেছিল। তো আমরা তো দেখে অবাকই হয়েছি। আর লঙ্কাগুলো না অনেকটা বড় বড়, ক্যামেরাতে কতটা আসছে বুঝতে পারছি না, তবে ওখানে বেশ বড় লাগছিল। তো বাড়ি চলে যাব। আর বেশ গরমও পড়েছিল, তার জন্য আর কি এখানে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম দুটো। এই আইসক্রিমগুলো খুব ভালো লাগে। তো এই যে আইসক্রিম খাচ্ছি, আর তার মধ্যে আর কি একটু ফোন রিপেয়ারের দোকানেও এসছিলাম। মোবাইলটাতে একটু ডিস্টার্ব দিচ্ছিল লিমার, তো সেই জন্য এই যে এখান থেকে রিপেয়ার করে নেব। তো হয়ে গেছে। আর এখন এই যে বাড়ির দিকে যাব। বৃষ্টি হচ্ছে কিন্তু তাও যেন ভ্যাপসানো গরমটা কমছে না, এত পরিমাণে বিশ্রী গরম ছিল যে মনে হচ্ছিল কতক্ষণে বাড়িতে যাব। তো এই যে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি, আর এখন বাড়ি যাব। আর এই যে বলতে বলতে আর কি রওনাও দিয়ে দিয়েছি। আর রাস্তাটা বেশ শুনশান ছিল, তবে রাস্তাটাও অনেকটাই খারাপ হয়ে গেছে। তো এই যে দেখতে দেখতে চলে এসেছিলাম বাড়িতে। আর এটা ছিল তারপরের দিন আর কি সোমবার।
তো দুদিনেই ব্লগটা শেষ করছি, আগের দিন আর কি শেষ করা হয়নি। এটা এই রাতের বেলা থেকে করছি, যেহেতু শ্রাবণ মাস চলছে আর সোমবার হলেই আর কি পুজো দিচ্ছি আমরা। তো তার জন্য শিব পুজো করে তো কেউ ভাত খায় না। তো এই যে সাবু ভিজিয়ে রেখেছিল মা, আর সাবু দিয়ে আজকে বানানো হবে সাবুর খিচুড়ি। জানো তো খেতে অনেকটা ভালো লাগে। তো ওই যারা আর কি একটু দুধ মিষ্টিভাবে আর কি সাবু খেতে পছন্দ করো না, তারা এইভাবে সাবুর খিচুড়ি বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। তো ওইদিকে ওই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, আর ওইদিকে সবজিটা ভাজতে দিয়েছি। আর এইদিকে দেখুন এই যে মুগ ডালটাকে সেদ্ধ করতে দিয়েছি, অল্প একটু মুগ ডাল লাগবে। আর এই যে পরে আলুগুলোকে আর কি দিয়ে দিলাম, যেহেতু কুমড়ো আর গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আর আলুটা তো সেদ্ধ হতে কম সময় লাগে, সেই জন্য আলুটা পরে দিয়ে আর একটু বেশ ভালো করে ভেজে নেব। মা ওই দিক থেকে বলে বলে দিচ্ছিল আর আমিই করছিলাম। তো তোমরা কে কে আর কি এই শ্রাবণ মাস পালন করছো? যদিও সকলেই পালন করছো, তবুও আরেকবার আর কি জানতে চাইছি সকলের কাছে। আর উপোস থেকে তোমরা কে কী খেতে বেশি পছন্দ করো সেটাও আর কি জানিও। তো যাই হোক, এই যে তারপরে একটু লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম একটু সাদা জিরে। তো এটাকে আরও বেশ ভালো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর লঙ্কাটা একটু আগেই দিতে বলেছিল, তবে আমার মনে ছিল না, সেই কারণে এই যে এর ভেতরে দিয়ে দিচ্ছি। তো তারপরে আরেকটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। এবার এইটাকে আরেকটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আগে শুধুই তো সাবু মাখা খেতাম, তবে সাবু মাখা খেতে গেলে অনেক কিছু লাগে, আর সেটা যেমন তেমন মিষ্টি না খুব ভাল লাগছে না উপোস থেকে এসে। তো সেই কারণে এর আগের দিনও বানিয়েছিলাম সাবুর খিচুড়িটা, সেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। তো সেই কারণেই আজকেও আবার বানিয়ে নিচ্ছি। তো সবজিগুলোকে আর কি ভাজা হয়ে গেছে, এখন এই যে কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখানে জলটা একটু বেশিই মা দিতে বলেছিল, না হলে ওই সাবুটা আর কি অ্যাডজাস্ট হয়ে যে কেমন একটা দলা মতন পাকিয়ে যেত, সেই কারণে একটু বেশি পরিমাণেই জল দিতে হবে। আর এইদিকে যে এই যে সেদ্ধ করে রাখা ডালটা, এই ডালটাকে এখন এই জলটার ভেতরে দিয়ে দিয়েছি। তো এই যে ফুটতেও শুরু করে দিয়েছে। আর এই জলের পরিমাণটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, তবে অসুবিধা নেই, যখন সাবুটা আর কি দেবো তখন ঠিক হয়ে যাবে। আর কুমড়ো আর গাজরটা আগেই ভেজেছিলাম, তো তারপরে তুলে রেখেছিলাম, না হলে ঘেটে যাচ্ছিল। তো এই যে ভাজা সবজিগুলোকেও আর কি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব। তো তার ভেতরেই সাবুটাকে দিয়ে দিয়েছি। তবে এই যে দেখুন অতটা জল ছিল, তবে এই সাবু দেওয়ার পরে আর কি টেনে নিচ্ছে, তবে কোনোই অসুবিধা নেই। আর এই সাবুটা দেওয়ার পরে না অনবরত নেড়েই যেতে হবে, না হলে ওই নিচে ধরে যাওয়ার ভয় থাকে। এই যে হয়েই এসছে প্রায়, তার আগে একটুখানি আর কি চিনি দিয়ে দিলাম। তো এটা ওই স্বাদটাকে আর কি মেনটেনেন্স করার জন্যই দেওয়া। যারা খেতে পছন্দ করো না তারা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখুন প্রায় হয়ে এসছে আমার সাবুর খিচুড়ি। আর আজকেরটা একটু আর কি এই যে হয়েই গেছে, এখন আর কি নামিয়ে নেব। আর নামানোর আগে একটু আর কি ঘি দিয়ে দিলাম, এটাতে আর একটু টেস্টটা বাড়বে। তো এই যে এখন নামিয়ে আর কি খাওয়ার পালা। আর সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না।